হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। অনেকদিন ব্লগ দেওয়া হয়নি, তো ভাবলাম আজকে একটু ব্লগ বানানো যাক। তো এখন টাইমিং হচ্ছে 6:30, সরি 6:35 হয়ে গেছে, 6:30 বললাম। তো যাই হোক বন্ধুরা, 6:35 আমার হাজব্যান্ড এই সবে ফোন করলো, বললে একটু আসো, বাজার টাজার করে নিয়ে যাও। ও চলে এসছে, তো সেই জন্যই আমাকে ডাকলো। তো চলো যাওয়া যাক। আর অনেক দিন যাবৎ ভিডিও দিতে পারছি না ব্যস্ততার কারণে, তো এখন ভাবছি উইকে 2-3টে করে ব্লগ দেব। তো বন্ধুরা, যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। যারা নতুন তারা আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে পরে আমি কথা বলবো, এখন আর বেশি বক বক করছি না। তো ব্লগটা এখন থেকে কন্টিনিউ করলাম ইভিনিং থেকে। সারাদিন ওই একা ঘরে যেভাবে কাটে সেইভাবেই আমার কাটছে দিনগুলো। তো চলো পরে কথা বলবো, আর বেশি বক বক করছি না। চলো এখনকার মতো এটুকুই রাখলাম, পরে আসছি। তো বন্ধুরা, আমি বাজার থেকে চলে এসেছি। তোমাদেরকে আমি বলেইছিলাম, আমার হাজব্যান্ড আমাকে ফোন করে ডাকলো। তার কারণ হচ্ছে ওর আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, আর এখন ওর একটু কাজও কম আছে, তাড়াতাড়ি চলেই আসে অফিস থেকে। তো আমাকে বললো একবার আসো। তো গিয়েছিলাম, আর মানে দুটো প্যাকেটের মধ্যে আর কি ছিল, একটাতে সবজি ছিল আর একটাতে চিকেন এনেছিলাম। তো চিকেনের মধ্যে টমেটো আর ধনেপাতাটা নিয়ে নিয়েছিলাম, 500 গ্রামের মতো নিয়েছি তোমার টমেটো। আর চিকেনটা নেওয়া হয়েছিল হচ্ছে 750 গ্রামের মতো। আর যেহেতু দুটো মানুষ, আমাদের জন্য এটা অনেকটাই চিকেনটা। তো চিকেনটা বেশ ফ্রেশ আর ভালোও ছিল, তোমাদেরকে খুলে না দেখালে বুঝতে পারবে না। আর ওটাকে আমি এখন ভালো করে ধুয়ে ম্যারিনেট করে রেখে দেবো, আর হচ্ছে তোমার পরে রান্না করব। আর এখন অনেকটাও রাত হয়নি, এখন প্রায় তোমার 7:30টার মতো বাজে। তো কি বলবো, অনেক দিন ধরে তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করতেও পারছি না, ভিডিও দিতেও পারছি না ব্যস্ততার কারণে। এখন থেকে আমি ভাবছি যে অল্প অল্প তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করব। তো বন্ধুরা, তোমরা আমার পাশে থেকো। আর এই যে দেখো, এবার চিকেনটা আমি ক্লিন করে নেবো, ভালো করে ধুয়ে নিই। আর হচ্ছে তোমার অনেকই কিন্তু কি বলবো, ভালোই, মানে চিকেনের পিসগুলো কিন্তু ভালোই ছিল। আমি আমি যদি কিনতে যাই অতটা ভালো দেয়ও না। তো চলো বাকি সবজিগুলো তোমাদেরকে দেখাই। এই যে দেখো, এখন না এখানে খুবই বৃষ্টি হচ্ছে, সেই কারণে দেখো সব সবজি বৃষ্টিতে ভিজে ভিজে গেছে। দেখো এই যে ভেন্ডি নিয়ে আসা হয়েছে। ভেন্ডি তো আমার সব থেকে প্রিয় একটা সবজির মধ্যে, অনেকেরই পছন্দ না, বাট আমার ভালো লাগে। ভেন্ডির সমস্ত রেসিপিগুলোই আমার ভালো লাগে। তার সাথে দেখো পটল নিয়ে আসা হয়েছে। আর হচ্ছে তোমার ওই যে টমেটোগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম, এখানে এরকম করে রেখে দিয়েছি কেন বলো তো, যাতে করে মানে এর গায়ে যে জলগুলো লেগে আছে এগুলো যাতে পাখার মানে ফ্যান চালিয়ে দিয়েছি, ফ্যানের হাওয়াতে যাতে শুকনো হয়ে যায়, তো সেই কারণে রেখেছি। আর হচ্ছে তোমার করলা আনা হচ্ছে। আর এই যে ছোট ছোট বেগুনগুলো নিয়ে এসেছি। এই বেগুনগুলো কিন্তু আমার খুব খেতে ভালো লাগে, ভীষণই টেস্টফুল হয়। তো এই হচ্ছে আজকে সবজির বাজার, তোমাদেরকে দেখালাম। আর বন্ধুরা, তার সাথে হচ্ছে লেবু এনেছিলাম, এটা বলতে ভুলে গেছিলাম। তো দেখতেই পাচ্ছ তোমরা, আমার বলার কে আছে, তাই না? তো ও বলে দিলাম। যাই হোক, আজকের সবজির বাজার এগুলো এখন বেশ কিছুদিন চলবে, বেশ কিছুদিন বলতে 2-3 দিন চলে যাবে। যাই হোক বন্ধুরা, আর বেশি বক বক করবো না তোমাদের সঙ্গে। ভিডিওটা দেখতে থাকো তোমরা, ভালো লাগলে নিশ্চয়ই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, কমেন্ট করে জানিও। তো চলো রান্না করা যাক। আর এই দেখো, এদিকে রান্না বসিয়েও দিয়েছিলাম, ভাত আমার অলরেডি হয়ে গেছে। এবার আমি ভাতটাকে নামিয়ে নেবো। আর হচ্ছে তোমার এদিকে আমি চিকেনটাকে ক্লিন করে নিয়ে জল ঝরতে রেখে দিয়েছিলাম। এবার এটাকে আমি ভালো করে ম্যারিনেট করব। তো চলো বন্ধুরা, আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণের জন্য, তারপরে চিকেনটা রান্না করব। আগে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে সমস্ত সবজি আমি কেটে রেখেছিলাম, পেঁয়াজ, আদা, রসুন এগুলো সব করে রেখে দিয়েছিলাম।
তো এখানে আমার দেখো তোমার হচ্ছে আলু ভাজবো আর সঙ্গে হচ্ছে বেগুন ভাজবো। তো সেই জন্য এগুলো কেটে নুন হলুদ মেখে রেখে দিয়েছিলাম। আর এখানে দেখো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিয়েছি। আর সাথে হচ্ছে এগুলো মশলা দেখতেই পাচ্ছ, চিকেন মশলা, রেড চিলি পাউডার, আর এখানে হচ্ছে আদা রসুনের পেস্ট ছিল। আর হচ্ছে তোমার এই যে আলু এখানে কেটে রাখা আছে। আমার চিকেনের আলু খেতে না ভীষণ ভালো লাগে, সেজন্য অনেকটা আলু দিয়েছিলাম। আর দুটো মানে লেবু কেটে নিয়েছি, হচ্ছে চিকেনে ম্যারিনেট করতে লাগবে। আর এখানে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি, আমি এইগুলো ফ্রাই করে রেখে দেবো। আর ম্যারিনেট করে বেশিক্ষণের জন্য না, ওই আধা ঘন্টার মতো আমি রেখে দেবো। তো দেখো আমি বেগুনগুলো ফ্রাই করে নিচ্ছি এইদিকে, আর ওদিকে চিকেনটা আমি ওদিকে ম্যারিনেট করে নেব। তো ম্যারিনেট করে নিচ্ছি। আর প্রথমে আমি দিলাম হচ্ছে লেবু, তো লেবুটা দেওয়া হয়ে গেছে। আর হচ্ছে তোমার বেশি লেবু দেবো না, যেহেতু টমেটো দেবো সেই কারণে একটা লেবুর মানে হাফটা দিচ্ছি আর হাফটা রেখে দিয়েছি। তো হাফটা দিলেই হয়ে যাবে, বেশি লাগবে না। আজকে আর টক দই দেবো না, কারণ টক দইটা বাড়িতে নেই আর আনাও হয়নি, ভুলে গেছি আর কি। তো দেখো এখানে রেড চিলি পাউডার দিলাম। আর তেলটা আগেই দিয়ে দিয়েছিলাম মনে হচ্ছে, স্কিপ করে গেছি হয়তো। যাই হোক বন্ধুরা, তেল তো দেওয়াই লাগবে। সঙ্গে হচ্ছে তোমার চিকেন এভারেস্টের চিকেন মশলাটা ওটা দিলাম। তো এর সাথে হচ্ছে তোমার আরও কিছু মশলা অ্যাড করব, সেটা হচ্ছে হলুদ। সবাই সব রকমভাবে ম্যারিনেট করে না, আমি এক এক দিন এক এক রকমভাবে রান্না করি। আজকেরটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এরকমভাবে রান্না করছি আমি, এক এক দিন এক এক রকমভাবে রান্না করি। দিলাম রেড চিলি পাউডার মানে গুঁড়ো লঙ্কা, সঙ্গে হলো আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছিলাম অল্প করে। তো দেখো মানে পরিমাণ মতো আর কি। এবার এটাকে ভালো করে হাতে করে মানে ম্যারিনেট করতে হবে। তো ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছিলাম, প্রায় আধা ঘন্টার মতো, বেশিক্ষণ রাখতে পারিনি। তো চলো, আর আমি এখানে মশলাটা বানিয়ে নেবো বন্ধুরা। তো দেখো এখানে আমার বেগুন ভাজা হয়ে গেছে, আর এদিকে আলুও ভাজছি, ম্যারিনেট করা হয়ে গেছে। ওগুলোকে এবার রেখে দেবো। এবার এগুলোকেও ভালো করে ভেজে টেজে নেবো, মানে আলু ভাজা বেগুন ভাজা এগুলো হয়ে গেলে মশলাটা বানাবো। তারপর এটা করতে করতে কিন্তু আমার আধা ঘন্টা প্রায় হয়েই যাবে। তো বন্ধুরা বেশি বকবক করছি না, আমি বেশি বকবক করব না, কারণ হচ্ছে পাশে গান চলছে আমার এখানে, হয়তো কপিরাইটারে চলে আসতে পারে, কারণ মাইকের প্রচণ্ড জোরে আওয়াজ হচ্ছে। তো বেশি আর বকবক করছি না, ঠিক আছে? আমি রান্নাটা করতে থাকি, তোমরা ভিডিওটা দেখতে থাকো, পরে তোমাদের সঙ্গে কথা বলবো। আমার এখানে আমি এখন এডিট করছি, বাট ভীষণ জোরে গান চলছে, যদি কপিরাইট আসে সেই জন্য আমি স্কিপ করলাম, হ্যাঁ, মানে কথা বলা বন্ধ করলাম। সমারোহের ক্ষণে সবাজ বেঁধেছে সবারে মহামিল বন্ধনে, মহামিল বন্ধনে, মহামিল বন্ধনে উৎসবের। তো বন্ধুরা প্রচণ্ড গরম, আর এই হচ্ছে রান্না করছি। তো যাই হোক ভীষণই গরম, জানলাটা খোলা হয়নি, খুলবো, আর বৃষ্টি হচ্ছিল বলে বন্ধ করে দিয়েছিলাম। তো বন্ধুরা এখনও রান্নার পর্ব চলছে, কখন শেষ হবে জানি না, একদম ভালো লাগছে না গরমে, জানোই তো গরমে ভীষণই কষ্ট হয়। তো চলো বন্ধুরা তাড়াহুড়ো করে চটপট করে রান্নাটা সেরে নিই, প্রচণ্ড গরমে কষ্ট হচ্ছে, কি বলবো তোমাদেরকে। চলো পরে সামনে আসছি। তো বন্ধুরা দেখো আমি আলুগুলোকে লাল লাল করে ফ্রাই করে নিচ্ছি। আর আমার চিকেন বলো মাটন বলো, আমার এরকম লাল লাল করে আলু ভাজতে মানে ভেজে খেতে আর কি দারুণ লাগে। তো কার কার ভালো লাগে বলে এরকম লাল লাল আলু মানে এরকমভাবে কড়া করে লাল করে আলু ভাজো। তো দেখো এবার আমি এই আলু ভাজার যে তেলটা ছিল ওর মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিলাম, জিরে তেজপাতা দিয়েছি, আর সঙ্গে কাঁচা লঙ্কা আর পেঁয়াজগুলো দিয়ে আমি মশলা বানাবো। তো বন্ধুরা
সরি, আমি কাঁচা লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম, পরে দিলাম দেখো। আর চলো মশলাটা রেডি করে নিই, মানে চিকেনের জন্য মশলাটা কষিয়ে নিই ভালো করে, চিকেনটাকে কষিয়ে আর একদম কষা কষা করে রান্না করব। তো চলো বন্ধুরা, আর এই যে দেখো আমার প্রায় কিন্তু মশলাটা হাফ কিন্তু কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। আর আমি এতে অল্প করে হচ্ছে তোমার দিয়েছি আদা রসুন, আর চিকেন ম্যারিনেট করার সময় আদা রসুনের পেস্ট অল্প দিয়েছিলাম। তো যাই হোক বন্ধুরা, এখানে দেখো ধনেপাতা কেটে রেখে দিয়েছি, চিকেনের মধ্যে ধনেপাতা না দিলে চিকেনটা একেবারেই ভালো লাগে না। আর এই যে দেখো কড়া করে আলু ভেজে রেখে দিয়েছি, আর এইখানে দেখো এই যে ম্যারিনেট করা তোমার চিকেনটা, তো আধা ঘন্টার বেশি হয়ে গেছে, বুঝতে পেরেছো তো। ম্যারিনেটটা খুব মানে আরও কিছুক্ষণ থাকলে ভালো হতো, তো আধা ঘন্টার একটু বেশি হবে। তো যাই হোক, আধা ঘন্টা থাকলেও এটা অনেকটাই মশলাটা ঢুকে যাবে চিকেনের গায়েতে, কোনো ব্যাপার না। তো যা চলো আমি এবার আস্তে আস্তে করে চিকেনের ইয়েটা দিয়ে দেবো। তো এবার আমি ভালো করে চিকেনটা কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার কিন্তু চিকেনটা প্রায় কষানো কিন্তু হয়ে গেছে। তো আর একটু কষিয়ে নেব যাতে করে চিকেনটা দারুণ টেস্টফুল হয়। আর দেখতেই পাচ্ছ চিকেনটা কিন্তু অনেকটা টেস্ট, মানে তারপরে আমি জল দিয়ে দিয়েছিলাম, ওটা স্কিপ করে গেছি, তোমাদেরকে দেখানো হয়নি। তো চলো চিকেনটা হতে থাক। আর আমার তো ওদিকে ভাত আর বেগুন ভাজা আলু ভাজা হয়ে গেছে, তাই না? তো আর চিকেনটা হলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আর বন্ধুরা, অনেক দিন পরে আমি ভিডিও দিচ্ছি, আমি জানি অনেকেই আমাকে ভুলে গেছো, হয়তো মনে নেই, বাট এখন আর ব্যস্ততার কারণে দিতে পারি না। তো চলো পরে কথা বলবো। তো বন্ধুরা দেখো, আমার ডিনার পুরো রেডি হয়ে গেছে। চিকেনের ঝোল বলা চলে না, চিকেন কষা, সরি, চিকেন কষা, সাথে বেগুন ভাজা, সঙ্গে কি বলো তো আলু ভাজা, ভাত, লেবু লঙ্কা তো রয়েছে। তো চলো ঝটপট করে খাওয়া দাওয়া সেরে নিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো, ভালো লাগছে না একদমই। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। আর হ্যাঁ, চিকেনের কালারটা দেখো কীরকম হয়েছিল, এরকম হয়েছে, দারুণ কালার এসছে না? আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল, একেবারে যে কষা তাও না, একেবারে ঝোল তাও না, এই যে এটা খেতে কিন্তু ভালো লাগে, হালকা হালকা অল্প অল্প গ্রেভি থাকবে, এটা খেতে কিন্তু দারুণ লাগে। আর হচ্ছে তোমার সঙ্গে লেবু লঙ্কা পেঁয়াজ এগুলো থাকলে তো আর কি চাই বলো। আর শশাটা না শেষ হয়ে গেছে, নিয়ে আসা হয়নি, ভুলেই গিয়েছিলাম, বাজার গেছিলাম যে শশা নিয়ে আসতে ভুলেই গেছি বন্ধুরা। চলো বেশি একটু বক বক করে ফেলছি, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।